টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে নদ নদীর পানি। কোথাও ফসলি জমি তলিয়ে গেছে, কোথাও নদী ভাঙন, আবার কোথাও জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে মনোয়ার হোসাইনের রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা ও জলাবদ্ধতা। গাইবান্ধায় করতোয়া নদীর পানি বেড়ে বিপদসীমার 153 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় পাট, ইক্ষু, বাদাম সহ বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। একই সঙ্গে বেড়েছে নদী ভাঙন। চরের ঘাসের জমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকটেও পড়েছেন নদী পাড়ের মানুষ। যদি এইভাবে আরো বৃদ্ধি পাইলে আমাদের এলাকায় যে জনবসতি বহুল এলাকা, এই এলাকায় অনেক প্লাবিত হয়ে নদী ভাঙ্গনে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় 400-500 ঘর আছে, সেগুলো বিলীন হয়ে যাবে। পার্শ্ববর্তী একটা গুচ্ছগ্রাম আছে, সেটাও বিলীন হয়ে যাবে। যশোরের বেনাপোল স্থলবন্দরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শেডে হাঁটু সমান পানিতে ভিজছে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য। ব্যবসায়ীদের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতি বছরই একই দুর্ভোগের মুখে পড়তে হয়। পার্বত্য জেলা বান্দরবনেও বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নত হয়নি। প্রধান সড়কে এখনো পানি থাকায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। পরিস্থিতির কারণে আগামী 15 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে রাঙামাটি নিম্নাঞ্চলও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 3500-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফেরি চলাচল ধীর হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ সময় লাগছে নদী পার হতে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। অন্যদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরে জলাবদ্ধতার কারণে এক বৃদ্ধার মরদেহ দাফন করতে গলাসন পানি পেরিয়ে কবরস্থানে যেতে হয়েছে স্বজনদের। সেই হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদ নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।